হায় হায়, আমরা যখন অট্ট হাসি না, তো আমাদের পায়ের নিচে মাটিটা বলে তাদহাকু আলা যাহরি, তুমি আমার পেটে হাসো তাই না, হতে পারে সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। হ্যাঁ হ্যাঁ, আমি হাদিসের শব্দ দিতেছি, কাটবে তুমি। যখন ফুর্তি করে ফুর্তি পায়ে হাত দিয়া বলি, কথা চলে আসছে, নাহলে বলার উচিত ছিল না। আমি এই সমস্ত বিষয় যুবকদের কাছে, আমি কাশীপুরের যুবকদের কাছে বলবো, কালকে হয়তো 31st নাইট আসবে, এরকম ভাবে স্বাগত জানাও না যে আল্লাহ নারাজ না হয়ে যায়। বাংলাদেশে শতবার ভূমিকম্প আসছে, কিন্তু কোনো বিপর্যয় আজ পর্যন্ত ঘটে নাই। গত 1.5 থেকে 2 সপ্তাহ আগেও আসছিল 6.1। আমি কাশীপুরের যুবকদের কাছে পায়ে হাত রাখা বলবো, তুমি স্বাগত জানাও নতুন বৎসরকে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এরকম কিছু করো না যে আল্লাহ নারাজ হয়ে যায়। মালিক যদি নারাজ হয়ে গেল, মালিকের সাথে পারা যাবে না। 750 কোটি বেড়েন প্রযুক্তি সহ, আজকে প্রযুক্তির দুনিয়া, প্রযুক্তিতে ভরপুর, আমাদের আকলকে হয়রান করে দেওয়ার প্রযুক্তি, একসে এক প্রযুক্তি। আজকে বিজ্ঞান সম্মত দুনিয়া, ছোট্ট একটা ভাইরাস করোনা, আজ পর্যন্ত আমরা সমাধান বাহির করতে পারি নাই। 750 কোটি ব্রেন দিয়া, এত প্রযুক্তি থাকা সত্ত্বেও, এত শক্তি থাকা সত্ত্বেও, ছোট্ট একটা ভাইরাস, যার 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না, যেই ভাইরাসকে খালি চোখে দেখা যায় না, এমনকি মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, যতক্ষণ পর্যন্ত এটাকে জুম না করা হয়, জুম ঘুরায় ঘুরায় বড় না করা হয়, দেখা যায় না যে আল্লাহ ক্ষুদ্র একটা ভাইরাস দিয়া 750 কোটি মানুষকে জিরুর নিচে নামায়া দিতে পারে। আজকে তো ভ্যাকসিনের মাধ্যমে একটু আশার আলো জ্বলে উঠছে, কিন্তু 2020-এ যখন করোনা আসছিল, তখন কিন্তু আমরা সবাই জিরুর নিচে ছিলাম, আমরা ছিলাম না। ওই আল্লাহর সাথে লড়া উচিত হবে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো কি বলে কাশীপুরের মানুষ, আল্লাহ আল্লাহ তো, আরে শুধু আল্লাহ আল্লাহ না। পায়ে হাত রাইখা বলি, আজকে যুবক তোমাদেরকে বলি, এখন যদি তোমার নেট চালু থাকে, সার্চ দাও আসমাউল হুসনা অর্থ সহ, এখন চলে আসবে। তুমি দেখো 99টা নামের মিনিংস কি, অর্থ কি, তারপরে তুমি ভাবো তুমি আল্লাহর সাথে টক্কর নিবে কি নিবে না। আল্লাহ তো একটা নামের মালিক না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান। আপনাদেরকেও বলি, কিনেন না, দেখেন না 99টা নামের অর্থ কি, দেখেন। আল্লাহ, আল্লাহর অর্থ নাই, আল্লাহর জাতি নাম আল্লাহ, ঠিক না? কিন্তু আবারও এটার একটা অর্থ আছে, এটার একটা, যেদিক দিয়ে ঘুরাবেন ওই দিক দিয়ে আল্লাহ আল্লাহ থাকবে। কি থাকবে? হ্যাঁ, আকাশ জমিনের মালিক থাকবে। আলিফ ফালায়া দেন তো হবে কি, লিল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, কি থাকবে? লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ঠিক না? আবার লাহুর আগেই আলিফ নিয়ে আসেন তো ইলা, ও লাম ফালায়া দেন, থাকবে কি? হু। হ্যাঁ হ্যাঁ, কি থাকবে? হ্যাঁ, কি থাকবে? কুল হুয়াল্লাহু আহাদ। ওই দিক দিয়েও আল্লাহ। আবার লামের আগে আলিফ নিয়ে আসেন তো ইলা হবে, ওয়াফিস সামাই ইলাহুন ওয়াফিল আরদি ইলাহ। সব দিক দিয়ে আল্লাহ আল্লাহ থাকবে। বাদ দিলাম ওই নামই, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির,
আল্লাহ তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد والصبور جل جلاله الله তো 99 পদের মালিক এই আল্লাহর সাথে লড়বেন তো লড়বেন কি কইরা এই জন্য যুবক আর কাশীপুরের মানুষের পায়ে হাত রাখি কালকে 31st নাইট হবে আমি আমার দেশের মানুষকে বলতে চাই 31st নাইট হবে আপনি স্বাগত জানান নতুন বৎসরকে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি এতটুকু অবশ্যই বলবো যে আল্লাহকে নারাজ না করি 4 থেকে 5 বছর আগের কথা মনে আছে কিনা জানি না 31st নাইটের পরের দিন রাত 5টা 5 বাজে বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছিল যদিও কোনো বিপর্যয় ঘটে না আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন যে বাংলাদেশের মানুষ নড়ে চড়ে আমি নড়াই চড়াই কিন্তু পড়াই না নড়ে চড়ে কিন্তু পড়ে না বিদায় আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেয়েছে তোমরা আমাকে নারাজ করো না যদি নারাজ হয়েই গেলেন আর বিপর্যয় চলেই আসলো হায় হায় কোন থানায় আল্লাহর বিরুদ্ধে কেস করা চলবে না কোন এফআইআর কাটানো যাবে না কোন রিট করা যাবে না হায় হায় আল্লাহ তো আল্লাহ আমি দেখাইলাম এই জন্য আমি যুবকদের কাছে বিশেষ করে পায়ে হাত রাখা বলবো তুমি নতুন বৎসরকে স্বাগত জানাও আমার কোনো আপত্তি নেই কিন্তু আল্লাহকে নারাজ করো না আল্লাহকে নারাজ করো না কেননা আল্লাহর রাসূল বলছে আনুহলিকু ওয়া ফিনা সালিহুন আম্মা জান জিজ্ঞাসা করছে আমাদের ধ্বংস হইতে পারি যদি নেককার লোকেরও থাকে বলছে খারাপ ইদা কাসুরাল খাবাস যদি খারাপের সংখ্যা বাড়ে তো ওইটার কারণে নেককারদেরকে ভুগতে হবে এমন কিছু না হোক যে আমাদের আল্লাহকে নারাজ করার কারণে যারা করবে না তাদেরকে ভুক্তভোগী হইতে হয় এই জন্য আমি যুবকদের কাছে বিশেষ করে কাশীপুরের যুবকদের কাছে আমি পায়ে হাত রেখা বলবো তুমি প্রথম বৎসরকে স্বাগত জানাও কিন্তু তুমি ওলামাদেরকে চাইনা নাও যে আমি জানাবো তো জানাবো কিভাবে কিভাবে করলে আল্লাহ নারাজ হবে না তুমি জানা নাও ওইভাবে সারা রাত্র করো আমার কোনো আপত্তি নাই কিন্তু এইভাবে করো না যে আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যায় বিপর্যয় আজ পর্যন্ত বাংলাদেশে আসে নাই দুনিয়ায় কোথাও নাই আবহাওয়াবিদরা 10 নম্বর বিপদ সংকেত উড়াইয়া দিছেন ফ্ল্যাগ উড়াইয়া দিছেন আর মহা বিপদ সংকেত লেখা দিছেন আর ওইখানে বিপর্যয় ঘটে নাই জমিন ঘুরা দেখছি কোথাও এরকম জমিন আমি পাই নাই যদি পায়া থাকি তো এটা আমার মাতৃভূমি পাইছি এইখানের আবহাওয়াবিদরা কেননা ওনাদের কাছে 10-এর উপরে কোনো নাম্বার নাই 10 নম্বর মহা বিপদ সংকেতের ফ্ল্যাগ উড়াইয়া দিছেন মহা বিপদ সংকেত মানে কি কিয়ামত 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 যেই সময় বুলবুল আসছিল কিন্তু 10 নম্বর মহা বিপদ সংকেত আসছে বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই শুধু কয়েকটা কলা গাছকে ফালায়া থুয়ে চলে গেছে আমি তো চোখে দেখা বলতেছি চোখে না দেখা না ওই দিন আমি পাথর গাটায় ছিলাম যেদিন বুলবুল বাংলাদেশে হানা দেয় আমাদের ইস্তেমা চলতেছিল আমি কয়েকটা টিনের নিচে ছিলাম সারা রাত্র চতুর্দিকে বিল ধুধু বিল আমি পাথর গাটায় ছিলাম ওই দিন পাথর গাটায় যেইখান দিয়ে বুলবুল ঢুকছে আমার মাথার একটা 5-6টা টিনের ভিতরে একটা টিনের কিছু হয় নাই আলহামদুলিল্লাহ কোনো বিপর্যয় হয় নাই সকালবেলা যখন ঢাকার উদ্দেশ্যে আমি রওনা দিছি গাড়ি নিয়ে তখন রাস্তায় দেখছি কয়েকটা কলা গাছ পড়ে রয়েছে এটাই বাংলাদেশের সাথে আল্লাহর বড় মুআমেলা
আল্লাহ বাংলাদেশকে বড় ভালোবাসে। বিশ্বাস হয় না আপনাদের? নাইলে শত আপনি বলেন 2020 থেকে আজ পর্যন্ত যত দেশে করোনা আসছে, কোন দেশ আজ পর্যন্ত দেখাইতে পারে না যে আজকের দিনে আমাদের একজনও মারা যায় নাই। কিন্তু এটা যদি দেখাইতে পারে তাহলে বাংলাদেশ দেখাইতে পারে। আজ থেকে 15-20 দিন আগে একটা দিন গেছে যেদিন বাংলাদেশে একজনও করোনায় মারা যায় নাই। কোন দেশ দেখাইতে পারে না আজ পর্যন্ত, চাই যত উন্নত হোক। আপনি আমাকে উন্নত দেশ দেখাইতে হবে না, আমার কামই তো হলো বিচরণ করা, সারা দুনিয়া ঘোরা, এটাই আমার কাজ। আমি তো শাটডাউনের সময় আমেরিকা ছিলাম, আমি জানি ওইখানে কতটুকু বিপর্যয় ঘটছে। আমি জানি, আমি দেখা আসছি। আমাদের দেশে আলহামদুলিল্লাহ ওই তুলনায় কোনো বিপর্যয়ই ঘটে নাই। কি বলেন? হ্যাঁ, আপনারা তো মাস্ক পরেনই না, ঠিক না? হ্যাঁ, আর পড়বেনই কেন? কেননা টেলিভিশনে তো নাকের ছিদ্র তো আর এত বড় না যেটা নাকের ছিদ্র দেওয়া যাবে। খামাখা 2 টাকা কেন খরচ করব মাস্ক পরার জন্য, ঠিক না? এটাই তো আমরা ভাবি, ঠিক না? না না, এই দেশের সাথে আল্লাহর বড় ভালোবাসা আছে। কেননা দুনিয়ায় সর্ব জায়গায় ইসলাম আসার মাঝে কোনো বাধা বিপত্তি ছিল, সংঘাত ছিল। বাংলার জমিনে সংঘাতের মাধ্যমে ইসলাম আসে নাই। এই দেশের মানুষগুলা সাহাবাদের চেহারা দেখছে আর মুসলমান হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই সময় হয়েছে যে সময় আল্লাহ রসুল হিজরতও করেন নাই। মক্কায় 4 সাহাবীর নাম দিতেছি, তারিখ তালাশ করে ওলামায়ে কেরাম নিয়েন, কিতাবের নামও বলবো না, আমি তালাশ করে বাহির করছি, আপনিও তালাশ করে বাহির করেন। আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 4 সাহাবী আসছেন, আল্লাহ রসুল হিজরত করেন নাই। মক্কা, এই দেশের মানুষ সাহাবাদেরকে দেখা দলে দলে মুসলমান হয়েছে। জিজ্ঞাসা করেন না, এই দেশের জমিন অশ্রী জমিন না। যেই দেশে ইসলাম সংঘাতের মাধ্যমে আসছে ওই দেশে 10 ভাগের 1 ভাগ দিতে হয়, আমাদের দেশে 10 ভাগের 1 ভাগ দিতে হয় না। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন আপনি, সাহাবাদের চেহারা দেখে মুসলমান হয়েছে। 2 সাহাবীর কবর এখনো ইতিহাসবিদরা বলে এই মাটির নিচে রয়ে গেছে। 2 সাহাবী এখান থেকে চীনে চলে গেছে, আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, আর 2 সাহাবীর কবর এখনো এখানে আছে, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। ওনারা এই মাটির নিচে ঢুকা এখনো ঘুমায় আছেন। আমার বিশ্বাস কিয়ামতের দিন বাঙালিরা যখন উঠবে তো 2 সাহাবীর হাতে ঝান্ডা থাকবে, আমরা ওনাদের পিছে পিছে কিয়ামতের মাঠে যাব ইনশাআল্লাহ। বিশ্বাস আমার, ফেরেশতারা যখন ওনাদের চেহারা দেখবে এমনি রাস্তা ছেড়ে দিবে। প্রতিরোধ সাহাবাদের সামনে দাঁড়াবে না ফেরেশতা, এটাই সত্য, ঠিক না? কেন? কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ প্রত্যেকের সাথে জান্নাতের ওয়াদা করছেন।